এবার আমরা একটা পোস্ট করব। এই পোস্টের মধ্যে টাইটেল থাকবে, ছবি থাকবে, হেডিং থাকবে, ডিসক্রিপশন থাকবে, সবকিছু থাকবে। ঠিক আছে, একটা পোস্ট করব। আমরা কি করব? একটা এসইও করে কিভাবে একটা মানে এসইও সহ কিভাবে একটা আর্টিকেল পোস্ট করে সেটা। তাহলে আমরা চ্যাট জিপিটিকে চ্যাট জিপিটি চ্যাট জিপিটিকে বলবো যে তুমি আমাকে কি দাও, একটা আর্টিকেল দাও। আর্টিকেলের জন্য চ্যাট জিপিটি অলওয়েজ কি আপনাকে ডিজিটাল মার্কেটিং টিপস উইথ 1200 ওয়ার্ড, কত কত ওয়ার্ড দিবে? 1200 ওয়ার্ড একটা কি দিবে সে, দিবে। হ্যালো, হ্যালো, 1200 ওয়ার্ডের একটা আর্টিকেল দিছে। কি দিছে? 1200 ওয়ার্ডের কি দিছে একটা আর্টিকেল সে আপনাকে প্রোভাইড করো, কনগ্রাচুলেশন লিখছে। লেখার পরে আমরা একটা পেজে যাব। এখান থেকে আগে একটা পেজ ক্রিয়েট করি। পেজের মধ্যে আমরা যে কাজটা করব, এই চ্যাট জিপিটি যে লেখাটা, এই লেখাটাকে এই পর্যন্ত কি করলাম, কপি করলাম। কপি করে আমরা নোটপ্যাডে পেস্ট করি। কিসে পেস্ট করব? নোটপ্যাডে পেস্ট করলাম। পেস্ট করার পরে আমরা পেজ থেকে অ্যাড নিতে যাব। নোটপ্যাডে এখান থেকে যেহেতু বোল্ড করা আছে, দেখেন এটা বোল্ড করা আছে, এটা চলে যাওয়ার জন্য। তারপর সার্চ ইঞ্জিন বোল্ড করা আছে, এগুলো চলে যাওয়ার জন্য। ঠিক আছে, ঠিক আছে। নোটপ্যাডে পোস্ট করার কারণ হচ্ছে যে কি, এটা চ্যাট জিপিটি যে ডিজাইনটা করে দিছে, যে ইয়াটা করে দিছে, ওটা চলে যাওয়ার জন্য। সার্চ বারে সার্চ দিলে পাবেন। সার্চ বারে সার্চ দিলে পাবেন। আসুক এটা, একটু অপেক্ষা করে এগুলো কিছু বার কমাই দিই। ঠিক আছে, একটু অপেক্ষা করে, নাহলে আমি দেখি আর একটা পোস্ট ক্রিয়েট করতে পারি কিনা। আসতেছে আর এবছর /wp। আচ্ছা, আমি আর লগ ইন wp অ্যাডমিন। একটু স্লো থাকবে, কারণ হচ্ছে যে কি পোস্ট অ্যাড নিউ পোস্ট, হলো। আজও আছি অফিসে। হ্যালো,
এখানে পোস্ট থেকে অ্যাড নিউ পোস্ট। অ্যাড নিউ পোস্টে যাই। পোস্টটা তো আসতেছে না। আচ্ছা, আমি লোকাল হোস্টটা ওপেন করে দেখি। এটা কোনো কারণে ডিস্টার্ব করতেছে এর মধ্যে। লোকাল থেকে ওপেন করি। পোস্ট তো সব জায়গায় সেম। DM23 স্টার্ট সাইট। স্টার্ট সাইট। বাইরে যাই, দেখেন যে গরম, এখানে বহুত শান্তিতে আছে। WP অ্যাডমিন লগ ইন করি। লোকাল সবগুলোই একটু স্লো। আচ্ছা, আসছে। পোস্টে যাই। পোস্টে যাওয়ার পরে অ্যাড নিউ পোস্ট। অ্যাড নিউ পোস্টে গিয়ে আমি ডিফল্ট সিলেক্ট করলাম। ডিফল্ট সিলেক্ট করে এখানে যেটা করছি সেটা পেস্ট করে দিলাম লেখাটা। আচ্ছা, লেখাটা টাইটেল কি হবে? ডিজিটাল মার্কেটিং টিপস ফর ইউর ইউর বিজনেস। ঠিক আছে? তাহলে এখানে এটা হবে একটু বোল্ড টাইপের। ধরেন আমি এটাকে হেডিং, মানে এটা হচ্ছে মেইন হেডিং। এটা হচ্ছে আমাদের লেখার কি হেডিং? মেইন হেডিং। এই জায়গায় আমি এখানে সাব হেডিং দিব। এটাকে কি দিব? সাব হেডিং করতে হলে আমাকে যেটা করতে হবে, এখানে হেডিং, হেডিং টু, হেডিং টু দিব অবশ্যই। আপনাকে তো বলতেছি যে আপনি এখন দেখেন, পরে আসছেন একটু দেখেন, তারপর আপনি কি করি হেডিং, সাব হেডিং। তাহলে লেখার H1 থেকে এইচ H6 কি ও ডাউনের মধ্যে ঢুকে গেছে। তাহলে H1 থেকে H6 পর্যন্ত হচ্ছে হেডিং।
তাহলে H1 কোনটা আছে? এইটা। তাহলে H2 এটা সাবহেডিং। ধরেন এটা দিয়ে আবার সেম ভাবে হেডিং সিলেক্ট করলাম। এটা কোনটা? এটা। এন্টার দিয়ে নিচে নামাই। হেডিং, এখন হেডিং 2 দিছি, এটাকে হেডিং 3 দিই। ঠিক আছে? তাহলে হেডিং গেল কনগ্রাচুলেশন, এটাকে দিয়ে হেডিং, এন্টার দিয়ে নিচে নামাই। এটা দিলাম যে হেডিং 3 বা 4। ঠিক আছে? তাহলে হেডিং 1, তাহলে হেডিং 1 2 3 4 দিলাম। আচ্ছা, আসে না। এবার একটু লেখাটাকে আর একটু সুন্দর করি। যে ডিজিটাল মার্কেটিং টিপস এন্ড স্ট্র্যাটেজি, এসইও, তাহলে সার্চ ইঞ্জিন এটাকে একটু বোল্ড করে দিই। ঠিক আছে? ঠিক আছে, সার্চ ইঞ্জিন প্ল্যাটফর্ম অ্যান্ড এসইআরপি। ধরেন এসইআরপি ওয়ার্ডটার কি মিনিং আপনি এখানে বোঝানো সম্ভব না, তাহলে এসইআরপি কে এক্সটার্নাল লিঙ্ক বা আউটবাউন্ড লিঙ্ক দিবেন, যাতে কি এসইআরপি সম্পর্কে মানুষ বিস্তারিত জানতে পারে। তাহলে হোয়াট আর দ্য মিনিং অফ এসইআরপি, হোয়াট আর মিনিং অফ দ্য এসইআরপি, এটাকে আউটবাউন্ড লিঙ্ক বলে। এটাকে কি বলে এসইওর ভাষায়? আউটবাউন্ড লিঙ্ক। এটা কিভাবে দিব? এসইআরপি ওয়ার্ডটা সিলেক্ট করলাম, সিলেক্ট করলে উপরে একটা লাইন আসছে না, এখানে কি দিব? দরজাটা একটু অফ করে দেবে। এটা এখানে লাইনটাকে কি করব? অ্যাঙ্কর টেক্সট, এই লেখাটা দিলাম। এটা হচ্ছে আউটবাউন্ড লিঙ্ক। এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে এখানে ওপেন নিউ ট্যাব কি দিব? ওপেন নিউ ট্যাব, যাতে এখানে ক্লিক করলে আমার ট্যাবটা ঠিক থাকে, নতুন একটা ট্যাব খুলে ওপেন হয়। এটাকে বলা হয় কি দিবা? আউটবাউন্ড লিঙ্ক। তারপর আসেন সার্চ ইঞ্জিন, বোল্ড করে দিলাম এটাকে। সোশ্যাল মিডিয়া বোল্ড করলাম। ইমেল মার্কেটিং, এগুলোকে আমরা H6ও দিতে পারি, আবার বোল্ডও করে দিতে পারি। বুঝতে পারি? বোল্ড করে দিই আপাতত। তারপরে ইনফ্লুয়েন্সার লিখলাম। আরেকটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক, এইটা সিলেক্ট করলাম। আমার ইন্টারনাল লিঙ্ক মানে কি? হ্যাঁ, আমার ওয়েবসাইট অ্যাড্রেস। আর আউটবাউন্ড লিঙ্ক মানে সেম ভাবে এটাকেও কি করে দিব? ওপেন নিউ ট্যাব। তাহলে আমরা দুইটা লিঙ্কের কথা বলছি, একটা হচ্ছে আউটবাউন্ড লিঙ্ক। আউটবাউন্ড লিঙ্ক মানে কি? আউটবাউন্ড লিঙ্ক দেয়া আর পয়েন্ট অফ দ্য অ্যানাদার ওয়েবসাইট। কোনটা? ওয়েবসাইট টু অ্যানাদার, মানে আমার ওয়েবসাইট থেকে অন্য ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া থাকা, মানে রেফারেন্স চাইবে। আপনি একটা সিভি লিখছেন, একটা মানুষের রেফারেন্স দিয়েছেন, কেন? যাতে ওই ওই আপনাকে চাকরি দেওয়ার আগে ওর সাথে যোগাযোগ করে যে কনফার্ম করতে যে মানুষটা কেমন, বা এটার রেফারেন্স হিসেবে কাজ করে। এরকম আউটবাউন্ড লিঙ্ক হচ্ছে আপনার লেখার মধ্যে অন্য আরেকটা ওয়েবসাইটের লিঙ্ক বা লেখা দিয়ে দেওয়া হচ্ছে আউটবাউন্ড লিঙ্ক। আরেকটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। ইন্টারনাল লিঙ্ক মানে আমার ওয়েবসাইট, দেখেন ইউটিউবে দেখবেন যে আপনি একটা ভিডিও দেখার পরে সে আরেকটা ভিডিও আপনাকে কি করে? সাজেস্ট করে, মানে এই ভিডিওটা শেষ, চাইলে আমার অন্য টপিকটা আপনি দেখেন। এটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। মানে ইন্টারনাল লিঙ্ক মানে আমার ওয়েবসাইটের লিঙ্ক, আর আউটবাউন্ড লিঙ্ক হচ্ছে বাহিরের ওয়েবসাইট লিঙ্ক। ঠিক আছে? তাহলে ইন্টারনাল লিঙ্ক এবং আউট অ্যান্ড এক্সটার্নাল লিঙ্ক দিলাম। এরপরে হচ্ছে আপনি একটা ইমেজ বা ছবি দিতে পারেন। এটা কি দিতে পারেন? এই এখানে এন্টার দিয়ে জায়গায় খালি করলাম, প্লাস চিহ্নের উপর ক্লিক করলাম, প্লাস চিহ্নের উপর ক্লিক করে ইমেজ, আপলোড ইমেজ, একটা ছবি আমাকে বাধ্যতামূলক দিতে হবে। ধরেন আমি একটা ছবি দিলাম। ঠিক আছে? একটা ছবি আপলোড করে দিলাম। একটা ছবি কি দিলাম? অবশ্যই কন্টেন্টের মধ্যে ছবি লাগবে। আপনার কন্টেন্টের মধ্যে কি লাগবে? ছবি প্রয়োজন হবে। তাহলে এখানে কি দিলাম? ছবি প্রোভাইড করলাম। ছবিটা আপলোড হোক। ছবিটা আপলোড হচ্ছে। তাহলে একটা ওয়েবসাইটের মধ্যে ইন্টারনাল লিঙ্ক, এক্সটার্নাল লিঙ্ক, আউটবাউন্ড লিঙ্ক এবং একটা কন্টেন্ট পোস্ট করে দেওয়া, এরভাবে একটা কন্টেন্টকে
পোস্ট করা যায়। এবার এটার কনটেন্টকে কি করা যায়? পোস্ট করা যায়। আমরা কি দিছি? একটা কনটেন্ট লিখে নিয়ে আসছি, তারপরে এটাকে আউটবাউন্ড লিঙ্ক দিয়েছি এবং ইন্টারনাল লিঙ্ক দিয়েছি, হেডিং ট্যাগ দিয়েছি, যেগুলো আমরা পড়েছি H1, H2, H3 হেডিং ট্যাগ। তাহলে হেডিং ট্যাগটা H1, H2, H3 তিনটা হেডিং ট্যাগ দিলাম, একটা ছবি দিলাম এবং প্লাস কনটেন্টটা এখন পাবলিশ করে দিব। দাঁড়ান একটু দেখি এই জায়গায় ইউআরএলটা ঠিক আছে কিনা দেখি। ইউআরএলটা ঠিক নেই, কারণ ইউআরএলটা P65 হয়ে আছে। ইউআরএল কোনো কি থাকবে না, লিঙ্ক থাকবে না। ঠিক আছে, তারপর এটা কোনো ক্যাটাগরির আন্ডারে দিতে চাইলে দিতে পারি, কোনো ক্যাটাগরির আন্ডারে। ঠিক আছে, পিকচার্স ইমেজ। পিকচার্স ইমেজ মানে এই ছবিটা ওপেন হওয়ার আগে কোন ছবিটা দেখাবে, আমি দেখালাম যে এই ছবিটা দেখাবে, পিকচার্স ইমেজ, সেটাও দিতে পারি। এবার পাবলিশ করে দিই। আমাদের মেইন কাজ হচ্ছে এখানে যে আমরা ইনবাউন্ড লিঙ্ক, আউটবাউন্ড লিঙ্ক, ইনবাউন্ড লিঙ্ক। এখন যদি আমি ভিউ পোস্টটা দেখি, তাহলে এই আমার কন্টেন্টে এরকম দেখাচ্ছে। এরকম একটা কন্টেন্ট আমি আমার ওয়েবসাইটে এভাবে পাবলিশ করতে পারবো। তাহলে আপনারা আপনাদের ওয়েবসাইটে এখন পাবলিশ করেন।